আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে ছেলেদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম চড়ুইমুড়ি পার্কে। আমার সাথে আছে আমার বড় ছেলে ওবায়দুল্লাহ এবং আমার ছোট ছেলে নাসরুল্লাহ রিহান। ও ভিডিওর সামনে মুখ দেখাতে চায় না, মুখ লুকাতে চায়, কিন্তু আসলে এই আধুনিক যুগে সোশ্যাল মিডিয়াকে তো অস্বীকার করা যাবে না। এখান থেকে নেগেটিভিটি গুলোকে ঝেড়ে ফেলতে হবে এবং পজিটিভিটি গুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তো বাবা বলো তো, এই যে আমরা এখন এটা উঠেছি, এটা এই খেলাটার নাম কি? আমরা এখন অনেক উপরে উঠে গেছি, অনেক উপর থেকে আমরা দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বিউটিফুল একটা সিনারিও। আচ্ছা, আমরা আবার নিচে চলে আসলাম। আপু বলো তো এটার নাম কি? নাগরদোলনা। তাই? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে নাগরদোলনা মাঝে মাঝে এত উপরে উঠে যায় যে আমরা এখান থেকে একেবারে বহুদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আপু, তোমার কেমন লাগছে? বড় চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা একাধিকবার বারংবার আমরা দেখতে পাচ্ছি চক্কর দিচ্ছে। বাবা এভাবে উঠে দাঁড়ায়, বসে 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 পড়ে যাবো তো, এভাবে তো উঠে দাঁড়াতে হয় না, তুমি বোঝো না? উঠে দাঁড়াইলে কেন এইভাবে? তোমরা এইখান থেকে এমনিতেই দেখো এই যে চমৎকার দৃশ্য। ওই যে আমার এক ভাই ভিডিও করতেছে। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ। আসলে সন্তানদেরকে পর্যাপ্ত সময় দিতে হয়। We have to try to provide sufficient time for recreation with the children. সন্তানদেরকে আসলে প্রচুর পরিমাণে সময় দিতে হয়, তাদেরকে আসলে তাদের সাথে একটু আনন্দ করতে হয়, এই যে তাদের হাস্যোজ্জ্বল মুখ যেন থাকে। তাহলে কি হয়, এই বাচ্চারা কখনো আপসেট হয় না, ফ্রাস্ট্রেটেড হয় না, এবং তাদেরকে এই জন্য আসলে সময় দিতে হয়। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সন্তানদেরকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যে ধর্মীয় মূল্যবোধ যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে সেই সন্তানরা ভবিষ্যতে নষ্ট হয়ে যেতে পারে, বিপদে যেতে পারে, তাদের চরিত্র খারাপ হয়ে যেতে পারে, তারা ভয়ানক রকমের খারাপ হয়ে যেতে পারে। এই কারণে আমি আসলে প্রতিটি অভিভাবককেই সবসময় বলতে চাই যে আসুন আমরা আমাদের সন্তানদেরকে সময় দেই, তাদেরকে বুঝতে চেষ্টা করি, তাদেরকে আনন্দিত করতে চেষ্টা করি, তাদের সাথে প্রয়োজনে খেলাধুলা করি। যদি কারো বাড়ির পাশে ছোট্ট খেলার মাঠ থাকে, না থাকে ব্যালকনি থাকে, তাদেরকে সময় দিন, তাদের সাথে খেলুন। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখান, দ্য ভ্যালু অফ রিলিজিয়ন, এটা শেখান। তারা যাতে পায়াস হতে পারে, ধার্মিক হতে পারে, সেই ব্যাপারটার দিকে নজর রাখুন। তাহলে কি হবে, ভবিষ্যতে আপনি আদর্শ সন্তানের বাবা হতে পারবেন। আর ধর্মীয় মূল্যবোধ যদি উঠে যায়, সেই শিক্ষা যদি এখন থেকেই না দিতে থাকি, তাহলে এটা চূড়ান্ত বাস্তবতা হলো যে সন্তানরা একসময় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, তারা বিপথে চলে যায়, তারা নোংরামি করতে শেখে, এবং এই নোংরামিটাই তাদের জীবনকে নস্যাৎ করে দেয়। বাহ, আচ্ছা আব্বু বলো তো তোমার কেমন লাগছে? বলো কেমন লাগছে, বলো। তোমাকে তোমাকে তো সবাই দেখছে। ভালো ভালো, আচ্ছা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আচ্ছা ফাইন। এখন কি নাগরদোলা ঢেউ খেলেন, আমাদের নেমে যেতে হবে? বলো কি আমাদের নেমে যেতে হবে? ভাই আমাদের সময় শেষ। আচ্ছা, এত কম সময়? অনেক টাইমে দিতে পাইছি। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তোমাদের এই পার্কে নাগরদোলা চলছে কেমন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে ভাই। খুব ভালো চলছে।
তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। ঈদ কেমন কাটলো? মোটামুটি ভালোই কাটছে ভাই। ভালোই কেটেছে। কাজ ছিল একটু। ঈদের দিনে পার্কে লোক বেশি ছিল না নাকি হ্যাঁ। ঈদের পরের দিন? কোরবানির দিন একটু কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত দর্শক, আমরা নাগরদোলা, এটার নাম কি নাগরদোলা? আচ্ছা, আমরা নাগরদোলা থেকে নামলাম। এখন আবার আমার দুই ছেলেকে নিয়ে দেখি আবার অন্যান্য দিকে একটু যাই, ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।